কেমন আছো তোমরা? ভালো আছো তো? সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমরা ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমরা পড়েছিলাম নিমন্ত্রণ পত্র বা আমন্ত্রণ পত্র। তোমরা পড়েছো কিনা আমি জানি না, আমি আশা করি তোমরা পড়েছো এবং সেটা ভালো করেই তোমরা বুঝতে পেরেছো। এই ক্লাসে আমরা আলোচনা করব অন্য একটা বিষয় নিয়ে। দেখো, এখনো পর্যন্ত কিন্তু আমরা সেই চিঠিপত্রের ভেতরেই আছি, বুঝতে পারছো? চিঠিপত্র শুরু করেছিলাম, তার তো অনেকগুলো পার্ট, সেই পার্টের ভেতরে অনেকগুলো অংশ আমরা একটা একটা করে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে আমরা লাস্ট এখানে দেখব যে পত্রের শেষ দিকটা সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করুন। এটা কিন্তু শিখতে হবে, বুঝছো? এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, তোমাদের পরীক্ষায় আসে এবং আসতে পারে যে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র। দেখো সংজ্ঞাটা দেখো, কোনো সমস্যা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার উদ্দেশ্যে সংবাদপত্রে প্রকাশের জন্য যে পত্র লেখা হয় তাই সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র। বিষয়টা হলো যে আমার এলাকায় একটা সমস্যা দেখা দিয়েছে বা তোমার এলাকায় একটা সমস্যা দেখা দিয়েছে, সমস্যাটা নিয়ে তুমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাও, কিন্তু এটা তুমি ব্যক্তিগতভাবে জানাতে চাচ্ছ তা নয়, তুমি এটা সার্বজনীনভাবে সকলে মিলে বিষয়টা কর্তৃপক্ষের দৃষ্টিতে আনতে চাও। এর জন্য জানাতে হবে, কিন্তু জানানোর সিস্টেমটা বুঝতে পারছো? এই লেখাগুলো তো আজকের না, অনেক আগের থেকে এই নিয়ম চালু, এইভাবে লিখতে হয়। তখন তো চিঠিপত্রের মাধ্যমে সব হতো, এখন ব্যক্তিগত চিঠি দিলে হবে না, সকলের দৃষ্টি আকর্ষণ করতে হবে। সেই কারণে তখন হতো কি যে সংবাদপত্রের মাধ্যমে সম্পাদক বরাবর একটা চিঠি লেখা হতো, আবেদনপত্র লেখা হতো, সেখানে এই বিষয়টা বিস্তারিতভাবে লেখা থাকতো, বুঝতে পারছো? এর অর্থ সংবাদপত্রে প্রথমে দুটো আমরা আসছি, আমরা সামনে আলোচনায় আমরা এগোবো। সংজ্ঞাটা তোমরা এখানে দেখো যে তাহলে যে সমস্যা সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করার উদ্দেশ্যে সংবাদপত্রে প্রকাশের জন্য যে পত্র লেখা হয় তাই সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র। পত্রটা আমরা লিখছি, দুটো পত্র এখানে লিখব। এই পত্রের দুটি অংশ থাকে, বুঝতে পেরেছো? পত্রটি ছাপানোর জন্য সংবাদপত্র বরাবর আবেদনপত্র। খেয়াল করো বিষয়টা, আবার তোমরা বইতে দেখলে বুঝতে পারবে, তারপরেও আমি বলছি। দুটো অংশ থাকবে, একটা অংশ সম্পাদক বরাবর লিখতে হবে যে মাননীয় সম্পাদক, আপনার পত্রিকায় আমার এই পত্রটি ছাপলে আমি কৃতার্থ হব বা আমি কৃতজ্ঞ হব, ধন্য হব, এই বিষয় নিয়ে সম্পাদক বরাবর একটা লিখতে হবে এবং তারপরে আর একটা পত্র যুক্ত করতে হবে যেটা মূল সমস্যা সম্পর্কিত, বুঝতে পেরেছো? এই জন্য সংবাদপত্রে প্রকাশের জন্য পত্রের অংশ হলো দুটো। এই দেখো, প্রথমে সম্পাদক বরাবর আবেদনটি পূর্বেকার আবেদনপত্রের মতোই হবে। পূর্বেকার আবেদনপত্র মানে ওই যে আমরা আবেদনপত্র লেখা শিখেছিলাম, দরখাস্ত লেখা শিখেছিলাম, তখন যেভাবে নিয়ম ছিল, যেভাবে লেখা সেই বরাবর তারিখ দিয়ে বরাবর, তারপরে কার বরাবর লিখছো এইসব দিয়ে আমরা লিখেছিলাম, ঠিক তেমনি করে সম্পাদক বরাবর একটি আবেদনপত্র লিখতে হবে, খুব ছোট। হ্যাঁ, এটা খুবই ছোট হবে। আগে তো আমাদের আবেদনপত্রটা বড় হতো, কিন্তু 2 থেকে 3 লাইনের ভেতরে এই আবেদনপত্রটি শেষ করতে হবে, এটা বিস্তারিত করে লেখা যাবে না। এই আবেদনের পরেই লিখতে হবে বিস্তারিত অংশ। দেখো, একটা বিষয় হতে পারে যে রাস্তা, আমাদের এলাকার রাস্তা খারাপ হয়ে গেছে, রাস্তা সংস্কারের আবশ্যকতা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য আবেদনপত্র। আবেদনটা কিন্তু সম্পাদক বরাবর লিখতে হবে। খেয়াল করো, তোমরা এর আগে বুঝতে পেরেছো কি না পেরেছো, এবার কিন্তু তোমরা বিষয়টা দেখলে বুঝতে পারবে। একটু খেয়াল করে দেখো, 12ই সেপ্টেম্বর, এখানে সবকিছু দেওয়া আছে। আমরা পূর্বে যেমন আবেদনপত্র লেখা শিখেছিলাম ঠিক তেমনি করে এখানে লিখতে হবে বরাবর সম্পাদক, তারপরে সম্পাদকের যে ঠিকানা, যে কোনো একটা পত্রিকার নাম দেবে। এখানে দৈনিক ইত্তেফাক দিতে পারো, প্রথম আলো দিতে পারো, হ্যাঁ, যত যত পত্রিকা আছে, তাই না, এই যে কোনো একটা দিলে হচ্ছে নাম। তারপরে একটা ঠিকানা দেবে, পত্রিকার ঠিকানা, যে আর কে মিশন রোড, ঢাকা, বুঝতে পারছো? ঠিক দেখো, এটা সেই ফরম্যাটটা কিন্তু আগের আমাদের আবেদনপত্রের মতো। এরপরে বিষয়, সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশ প্রসঙ্গে, এখানে কিন্তু আরেকটা কিছু দেওয়া যাবে না, প্রসঙ্গে এভাবে লিখতে হবে, ঠিক আছে? তাহলে কি হলো যে সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশ প্রসঙ্গে, আমি একটি পত্র পাঠাচ্ছি, এই পত্রটা আপনি পত্রিকায় প্রকাশ করবেন, এই বিষয়ে আমি আবেদন করছি জনাব
আপনার বহুল প্রচারিত দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশের জন্য একটি চিঠি পাঠাচ্ছি, আশা করি চিঠিটি প্রকাশ করে এলাকাবাসীর উপকার করবেন। দেখো কত ছোট করে লেখা হলো, এখানে কিন্তু অত বিনীত টিনিত কত কথা আমরা আগের বার আবেদনপত্রে লিখেছিলাম, যে কথা শুনে কর্তৃপক্ষের মন গলে যাবে। এখানে মন গলানোর কোনো কথা নাই, তুমি যেহেতু সম্পাদকের কাছে লিখছো এবং উল্লেখ করে দিচ্ছ যে এই চিঠিটি যদি তিনি ছাপান তাহলে এলাকাবাসীর উপকার হবে। হ্যাঁ, এই কারণে দেখো এই যে এখানে লিখে দেওয়া হলো। তারপরে ঠিক ওই সে আবেদনপত্রের মতো নিবেদনে তোমার নাম, ঠিকানা ইত্যাদি লিখে দেবে। এবার দেখো, এবার হলো পত্রটির মূল অংশ। খেয়াল করো, এটা কিন্তু অনেক সময় গুলিয়ে যায়, বুঝছো, যে প্রথমে একটা থাকবে পরে আর একটা থাকবে। প্রথমটা তোমার সম্পাদক বরাবর এটা আমরা লিখছি এটা, আর এরপরে আমরা আসছি মূল পত্রে, যে ধলাপাড়া ঘাটাইল সড়কের সংস্কার চাই, বা এখানে কিন্তু নাম একটা দিলেই হলো। আমি এই এলাকার নাম বলে এই নামটা ব্যবহার করেছি, কিন্তু তোমরা যে কোনো একটা নাম এখানে দিয়ে সড়কের সংস্কার চাই বা যে কোনো বিষয় লিখতে পারো। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা থেকে, তাই না, এই যে একটা রাস্তা আছে, রাস্তাটার অবস্থা খুবই খারাপ, এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন বহু লোক যাতায়াত করে, কিন্তু সংস্কারের অভাবে বর্তমান ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যত খারাপ অবস্থা হতে পারে একটা রাস্তার যাতায়াতের সময়, সেই বিষয়গুলো তোমরা এখানে উল্লেখ করবে। যেহেতু সড়ক সংস্কার চাই, এই যে এই লাইনটা কিন্তু তোমরা একটু মানে হাইলাইট করার জন্য একটু বড় মোটা কালি দিয়ে লিখতে পারো, কালো করে বা পেন দিয়ে, জেল পেন দিয়ে লিখতে পারো, একটু ভালো করে এটা লিখবে, মানে ওটাই হেডলাইন। হ্যাঁ, তারপরে এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে সমস্ত এই পৃষ্ঠায় এক পৃষ্ঠায় লিখবে, এটাও এক পৃষ্ঠায় লেখার চেষ্টা করবে, দুই পৃষ্ঠায় গেলেও সমস্যা নাই। এখানে ভালো করে বিষয়টা বর্ণনা করবে। তারপরে শেষ কথা এটা, যে এই বিষয়ে তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে, অর্থাৎ আগে সমস্ত সমস্যার কথা তুমি বলবে, তারপরে তুমি যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছো এই বিষয়টা। এরকম তুমি বইতে পড়বে, তোমাদের যে পাঠ্য সেকেন্ড পেপার যে বই আছে দ্বিতীয় পত্র বইয়ে, সেখানে এই বিষয়ে লেখা আছে, বুঝতে পারছো। আমি শুধু একটু আলোচনা করলাম, তোমরা দেখলে বুঝতে পারবে এটা কঠিন কিছু নয়। তারপর এলাকাবাসীর পক্ষে শুধু মনে রাখতে হবে যে ওটা আবেদনপত্রে মূলত একটা অংশ থাকে, খুব বিনীতভাবে লিখতে হয়, আর এখানে একটা দাবি, তাই না, এই যে সংস্কার চাই, আমরা যে সংস্কার চাচ্ছি এটা সরকারের কাছে দাবি, কর্তৃপক্ষের কাছে দাবি, কিন্তু এই দাবির জন্য মাধ্যমটা হলো এই দৈনিক ইত্তেফাক। সুতরাং এই সম্পাদক বরাবর আমরা এই চিঠিটি লিখব, ঠিক আছে। এবার আমরা অল্প একটু কথা বলি, এর আগে আমরা কি কি পড়েছি। চিঠিপত্র যেহেতু শেষের দিকে, আমরা প্রথমে পড়েছিলাম ব্যক্তিগত পত্র, তারপরে আমরা পড়েছিলাম আবেদনপত্র। ব্যক্তিগত চিঠিপত্র পরস্পরকে যে চিঠিগুলো আমরা দিই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাঝে যে চিঠিগুলো যায়। আবেদনপত্র দরখাস্ত, তাই না, প্রাতিষ্ঠানিক হতে পারে, প্রাতিষ্ঠানিক হয় আবেদনপত্রগুলো। চাকুরির আবেদনপত্র, এটাও হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, চাকুরির আবেদনপত্র। তারপরে আমরা পড়েছিলাম মানপত্র বা অভিনন্দন পত্র, তাই না, কোনো নতুন কেউ আসলে, শিক্ষক আসুন, অথবা আমরা কিন্তু এই বিষয়গুলো পড়েছি। মানপত্র পড়লাম, অভিনন্দন জানিয়ে কাউকে বা কারোর বিদায় উপলক্ষে বিদায় সম্বর্ধনা জানিয়ে আমরা মানপত্র রচনা করি। আর শেষের দিকে এসে আজকে আমরা পড়লাম সংবাদপত্রের প্রকাশের জন্য পত্র। আর একটা বিষয় আছে ব্যবসা সংক্রান্ত পত্র, এটা আমি তোমাদের পড়াইনি, এটা গুরুত্ব তেমন, এর উপরে ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন হয় না। তোমরা দেখেও তোমাদের বইতে আছে যে ব্যবসায় তুমি আমার কাছে বই পাঠিও ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো নিয়ে ব্যবসা সংক্রান্ত পত্র বলে একটা আছে, ওটা তেমন একটা আসে না পরীক্ষায়, তারপরে তোমরা দেখে নেবে যদি এসে বসে, বলা তো যায় না, তাই হ্যাঁ, এই জন্য আমাদের সবসময় প্রস্তুতি নিয়ে থাকতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা পড়াশোনা করো বিষয়গুলো। আর আমি বারবার যে কথা বলি, সমস্যা হলে তোমরা আমাকে ভাইবারে জানাতে পারো যে এই সমস্যা হচ্ছে, আমি তখন তোমাদের সেই বিষয়ে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। হ্যাঁ, আজকের ক্লাস এই পর্যন্ত।